হাই ফ্রেন্ড, হ্যাঁ চল। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। তোমাদেরকে তোমরা সব ভালো আছো তো? আমি ভালো আছি। তা আর সবচেয়ে বড় একটা কথা, ভালো কতটা আছি তোমরা অনেক ভিডিওতেই তোমরা দেখতে পাও, বাস্তবটা বলি এবং অনেকদিন বক্তব্য তোমাদের সামনে তুলে ধরা নেই, বক্তব্য আছে আমার করা, তোমাদের কাছে পৌঁছবো। আমি আমার নিজের বাস্তব জীবন দিয়ে তোমাদের কাছে বক্তব্যগুলো তুলে ধরি, তোমরা শোনো, আমার ভালো লাগে এবং তোমরা আমাকে উৎসাহ দাও, এটা আরও ভালো লাগে। তা যাই হোক, আমাদের দাদা দিদিরা আমরা যখন রাস্তায় বেরোই, শত মনের দুঃখ নিয়ে একগাল হাসিয়ে ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এটাই হলো আমাদের বাস্তব অভিনয়, যাকে বলা যায়। আমরা অভিনয় স্টেজে করছি না, বাস্তব জীবনে কিন্তু করি। এই লাঠালাঠি মারামারি হই হই করলাম, বাইরের লোককে কেন বুঝতে দেবো? যা লাঠালাঠি হয়ে গেল, বাইরে গিয়ে কেউ যদি তারা আমাকে ভালোবাসে, তারা ভালো চোখে দেখে, তা সেখানে দিয়ে তো হাসি এসে আমাকে বলতেই হবে আমি ভালো আছি। তা তোমরা নিশ্চয়ই আমি কতটা কি ভালো আছি তোমরা সবটাই জানো এবং জানাই, কারণ আমি সত্যিটা বলে দিই, কারণ আড়াল করে কোনো লাভ নেই। কারণ আমার ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড। মনের আয়না হচ্ছে আমাদের মুখ। তোমরা আমি যতই আড়াল করার চেষ্টা করি, আমি যখন হাসি খুশি থাকবো আমার মুখের পরিস্থিতিটা দেখবে, আর যখন কষ্টে থাকবো তখন মুখের ফেস কাটিংটাই আমি কেন, এবার অল ম্যান ভেরি ম্যান বাই ম্যান, প্রত্যেক মানুষকেই একই জিনিস। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড। ইংরেজিতে একটা কথা আছে, মানুষের মনে আয়না হচ্ছে মানুষের মুখ। ঠিক আছে, মুখ দেখলেই বোঝা যায় কি বলছে। যেমন আমরা বাচ্চাদের মুখ দেখে বুঝতে পারি বাচ্চার খিদে পেয়েছে, তাই না? বাচ্চা বলতে একদম কচিদের নয়, কচিদের আচরণে বুঝতে পারি। তারা কান্নার দ্বারা বুঝিয়ে দেয় খিদে পেয়েছে বা কোনো কিছু কষ্ট তার হচ্ছে। ঠিক আছে, ধরো তোমার একটু আকারেজ, তারা খিদে পেলে একটু যেন মুখটা কেমন করে, আবার পটি পেলে আরেক রকম করে, একটু একটু মানে একদম শিশু থেকে আরেকটু এগিয়ে। তা আমাদের মনের আয়না হচ্ছে আমাদের মুখ, তাই তো? তা মুখের মাধ্যমে আমার মনের পরিস্থিতিটা আমরা বুঝতে পারি, ঝড় বইছে কি হাওয়া বইছে, এমনি হাওয়া বইছে। যাই হোক, তোমাদের কাছে আরেকটা গান তুলে ধরছি। ওই যে বললাম এক গান এসে বলছি ভালো আছি। মান্নাদের গাওয়া এই গানটা, মান্নাদের তো মান্নাদের, ওনার গানের শুনতে খুব ভালো লাগে। উনি আগেকার দিনের মান্নাদের, হেমন্ত মুখোপাধ্যায়, মোহাম্মদ রফি, হ্যাঁ, এদের গাওয়া গান, হ্যাঁ, জলঠার গাজন। যাই হোক, এগুলো আলাদা আলাদা একটা মাত্রা এনে দেয়। এখনকার গায়করা আছে, তারপরে যারা আসবে কুমার সন্তান, তারপরে এনারা তো আরও আগে কিশোর কুমারেরই সন্তান। যাই হোক, এই গানটা মান্নাদের গাওয়া গান। চেষ্টা করছি, চড়াই সুরটা আছে, চেষ্টা করবো তোলার, যদি একটু নেবে ঘাড়ে চলে যায় আর ওই ঠিকঠাক ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, চেষ্টা করছি, শোনো। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না, বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না, বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না, বলো না। সুন্দরী গো দোহাই দোহাই না, বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না,
আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে না, না চন্দ্রহারে কাজল ধোয়ায় জল ফেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে না, না চন্দ্রহারে কাজল ধোয়ায় জল ফেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না ভুলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। কতটা পারলাম তোমরা বুঝে নাও না।